এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? অনেকের নড়াচড়া দেখতেছি আমি, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। দেখেন, আমি আপনার পক্ষেও নয়, আপনি আমার পক্ষেও নয়। আপনি আপনার পক্ষে থাকেন, আমি আমার পক্ষে থাকি। কারণ কথাই আছে, নিজে বাঁচলে আরেকটু জোরে করেন, নিজে বাঁচলে। আমার পেটে যদি ক্ষুধা থাকে আমাকে দৌড়াতে হবে। আমার ক্ষুধার যন্ত্রণা জীবন আপনি বুঝবেন না, আপনার সেই দেহের দরদ আমি বুঝতে পারবো না। যার যার ক্ষুধায় তাকে তাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন মসজিদ কার? জোরে বলেন মসজিদ কার? কোন জায়গায় হয়েছে? এই জায়গায়। জায়গা দিয়েছেন একজনে, কিন্তু এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা কি আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ কোথায়? রব বলে যে ঘর আছে, শুধু মেরামত করো। তো মেরামত করতে জিনিস লাগবে না? জোরে বলেন না ভাই। জিনিসের জন্য দোকান লাগবে না? দোকানের জন্য বিক্রেতা লাগবে না? বিক্রেতার জন্য মানুষ লাগবে না? কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে মানুষ বলতে কেউ, দোকান বলতে কেউ। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি হুকুম দিয়েছো, আমি করতে প্রস্তুত আছি, কিন্তু করার জন্য যা দরকার কিচ্ছুই তো আমার কাছে নাই। আল্লাহ কয়, হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থা আমি আল্লাহই করে দিচ্ছি। মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। এই যে কাবা শরীফ আছে না, কাবা শরীফ, ওই কাবা শরীফ, একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। কাবা শরীফ বাঁধা শুরু করলেন, পুনর্নির্মাণ শুরু করলেন কে? নবী হযরত ইব্রাহিম। জোরে বলেন না, নবী হযরত ইব্রাহিম। যারা সরাসরি আল্লাহর ঘরে গিয়েছেন এমন কে আছেন? একটু হাত তোলেন। যারা আল্লাহর ঘরে গিয়েছেন একটু তোলেন, 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 হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, এমন প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ সবাইকে একবার হাত তোলার সুযোগ দান করুন। নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দেওয়ার খুশনসিব আল্লাহ সবাইকে করুন। এবার আপনারা চুপ থাকবেন। আমার হুজুর এখানে আছেন, হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর ঘর তো অনেক দেখেছেন, কাবা আপনার কাছে কেমন লেগেছে? হুজুর বলবে, পৃথিবীতে হাজার ঘর একদিকে, কাবা শরীফ আর একদিকে। কাবা শরীফের দেওয়ালে যখন এটা লাগা যায়, মানুষ আর ছুটতে চায় না রে ভাই, ছুটতে চায় না। এত প্রেসার, জান চলে যাবে। সে বলে যে মরলে মইরাম, ছাড়তাম না। জানটা যদি এমন ভাবে যায়, বুকটা আল্লাহর ঘরের দেওয়ালে লেগে আছে, গালটা রবের দরবারে লেগে আছে, এর চাইতে সুন্দর মৃত্যু তো হতে পারে না। সুবহানাল্লাহ। এমন গ্রান নাকে লাগে যে গ্রানের আতর জীবনে কোনোদিন দেখেও নাই। কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন। এই সেই কাবাঘর নির্মাণ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম নবী, ওনাকে জিজ্ঞেস করেন, আল্লাহর ঘরের এক একটা পাথর কি এই আমাদের যে ইটের সাইজ, এটা কত সাইজ বলে? এটা আমাদেরটা 5-10 আল্লাহর ঘরের এক একটা ইট হচ্ছে ছোট কোন ইট। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এত বড় বড় পাথর আমি যে আলগাই নিমু একা, তুমি আদেশ দিয়েছো, জিনিসও তুমি পাঠাইছো, মিস্ত্রি আমি আছি, তো মিস্ত্রি কাজ করার জন্য সাথে একজন কি লাগে? এই তো জোরে কর না, সাথে একজন কি লাগে? মনে রাখবেন, ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমার তো হেল্পার নাই। কয় একজন লও না, তো মানুষই নাই, কোন জায়গা থেকে হেল্পার লমু? আল্লাহ কয় তোমার ছেলে একজনকে নাও। এবার ইব্রাহিম নবী মিস্ত্রি হলেন, ইসমাইল আলাইহিস সালাম হেল্পার হলেন। এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু হচ্ছে। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ এত বড় বড় পাথর কেমনে তুললাম? আল্লাহ কয় শুধু হাতটা লাগাবা, ফুলার চাইতেও পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে।
আমি দীর্ঘায়িতে যাচ্ছি না, মূল কথাগুলো বলার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। দিতে দিতে বানাতে বানাতে অতটুক পর্যন্ত বানালো যতটুক পর্যন্ত হাত বলেন না, যতটুক পর্যন্ত হাত। এবার এর উপরে বানাইতে গেলে কি লাগবে? মাসা কননি আপনারা? সিঁড়ি 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 মাসা লাগবে। সিঁড়ি নাই, কেরাং, যেরকম কেরাং, তারপরে মই। ইব্রাহিম নবী বলে আল্লাহ উপরের গুলা কেমনে বানাবো? রব বলে যে টেনশন করিও না, জান্নাতি একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, একটা পাথর আমি পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই পাথরের উপর দাঁড়াবা, মনে মনে যেখানে বলবা পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সেই পাথরটা আল্লাহর ঘরের দরজা বরাবর, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবী পাথরে দাঁড়াতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন আল্লাহ লাগাইতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন লাগাইতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন লাগাইতেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এই মসজিদ বানানোর জন্য যতই চালাকি করে বুঝে শুনে এস্টিমেট করুক না কেন, হয়তো কম লেগেছে নয়তো বেশি লেগেছে। হয়তো একটা ইট হলো বেশি ছিল, একটা বস্তা সিমেন্ট হলো বেশি কিংবা কম ছিল, এটা মানুষের জ্ঞান। এবার বানাইতে বানাইতে সব বানানো শেষ, বানাইতে গিয়ে কিছু বাঁচি আছে না। ইব্রাহিম নবী বলে আল্লাহ এগুলো কি করব? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার বাইতুল্লাহ বানানোর পরে যা অবশিষ্ট আছে হাতের মধ্যে নিয়ে তুমি আকাশের দিকে ছুঁড়ে মারো। আল্লাহ কেন? কয় কারণ তোমার জানা লাগবে না, আমি আল্লাহ জানি বুঝি। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অবশিষ্ট পাথরগুলো আকাশের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে গানাচে সেই পাথরগুলো ছড়িয়ে পড়ে। ইমানদার ভাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ওই অবশিষ্ট অংশ থেকে পৃথিবীর যে জায়গায় ওই অংশ পড়েছে কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়ে যাবে। এবার বুঝছেন নি মসজিদ এটা এনকিত্ত। এবার আমি আপনাদেরকে বললাম আল্লাহ তো আপনাদেরকে অনেক জায়গায় ঘুরতে দিছে, কিছু কিছু জায়গায় দেখবেন মসজিদ এমন জায়গায় হইছে আপনারা দেখে কোন এই জায়গায় কি এর মসজিদ, এটা ওইদিকে হইলে না ভালো হইতো। মোড়ের মধ্যে মসজিদ, আইলের মধ্যে মসজিদ, একটা বড় জায়গায় হইলে ভালো হইতো। মসজিদে কই ফাটতি না, ওইটা যেখানেই পড়ছে। এই মসজিদের যিনি জায়গা দিয়েছেন ওনার বেঁচে থাকলে হায়াত দারাজ করুক, যদি দুনিয়াতে না থাকে আল্লাহ জান্নাত নসিব করুক। ওনার কি জায়গা এটাই না আরো ছিল? কথা কয় না কা? যদি এইটাই থাকতো জীবনে দিত না, কারণ নিজেরটা তো ছেলে মেয়ে লাগবে, হয়তো ছেলে মেয়ের জন্য অবশিষ্ট ছিল তাই এটা। ওনাকে যাই জিজ্ঞেস করেন দাদা তোমার ডাইনে ফার্মে এতগুলা জায়গা থাকতে এইটা দিছো কিত্তো, অন্য জায়গাও তো তুমি দিতে পারতা। কই কেন যে দিছি সেটাই জানি না, রব বলে যে সেটা আমার ঘরের জন্য বরাদ্দ, তোর নামে তাকিয়ে গেছে, তাড়াতাড়ি ওয়াকফ করে ছেড়ে দে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার উলামায়ে কেরামের একটা দোয়া চাচ্ছি, আমি জানি আপনাদেরকে বেশি কষ্ট দিতে ইচ্ছে না। ইব্রাহিম নবী, আশেকরা প্রস্তুত থাকবেন যারা আশেক আছেন। ইব্রাহিম নবী বানানো শেষ করার পরে আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ, কি কোনো সমস্যা? ও আল্লাহ আমি যে বানাইলাম তোমার কেমন লাগছে? আল্লাহ কয় খুব সুন্দর। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমার বানানো কি তোমার পছন্দ হয়েছে? আল্লাহ পাক বলে যে হ্যাঁ হয়েছে। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছো, এই দায়িত্বের মধ্যে দ্বীন প্রচারের দায়িত্ব আছে, মানুষকে দ্বীনের পথে দাওয়াতের দায়িত্ব আছে, ঘর বানানোর দায়িত্ব তো আমার না। ঘর বানানোর জন্য তো তুমি আমারে পাঠাও নাই, আমারে নবী বানাই পাঠাইছো নবুয়তের কাজ করার জন্য। তো এটা তো আমার ওভার টাইম, এটা আমার কি ওভার টাইম। তো ওভার টাইম যেহেতু করেছি, আল্লাহ আমাকে বেতন দাও। আমি প্রথমেই বলেছি আশেক লাগবে। নিজের দাম নিজে না বুঝলে কখনো পৃথিবী আপনাকে সম্মান দিবে না। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমাকে বেতন দাও। আল্লাহ পাক বলে যে কি বেতন চাও তুমি? পাহাড়কে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম নবী বলে যে না, আল্লাহ আমার পাহাড়ের স্বর্ণ দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে জমিনটাকে তোমার নামে করে দিব? মওলা আমার সেটারও দরকার নাই। সন্তান বাড়িয়ে দিব? বলে যে আমার সেটারও দরকার নাই। আসমানে চলে আসবা ঈসার মতো? মওলা আমার সেটারও দরকার নাই। তোমার হায়াত বাড়াই দিব? মওলা আমার এটারও দরকার নাই। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তো কি বেতন চাও তুমি বলো? এবার ইব্রাহিম নবীর সেই দিনের চাওয়া কোরআন ডাক দিয়ে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম রাসূলাম। ও আল্লাহ, তোমার গোডাউনের ভিতরে যেই স্পেশাল রাসূলটা আছে, আমাদেরটার কথা বলতেছে, আর যেই রাসূলটা আছে ওইটা আর কাউকে দিবা না, আমি ইব্রাহিমকে দান করে দাও। দেখছেন নি ইব্রাহিম নবী ওনারা চাচ্ছে যারে আমরা না চাইতে পাইয়া গেছি। সুবহানাল্লাহ। রব্বানা, ও আমার আল্লাহ। আশেকের আওয়াজ কি এত আস্তে হয়? আর একটু জোরে বলুন। ওয়াবআস বাআসা ইয়াবআসু ওয়াবআস। আল্লাহ কই কি নিবা? জান্নাতের ফল কন্যা, হুর নিবা কন্যা, জান্নাতে একটা রুম দিব কন্যা, প্রথম আসমানে চলে আসবে কন্যা। আর একটু জোরে জোরে বলেন না। জিবরাইলের নিবা কন্যা, সন্তান আরো নিবা কন্যা। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বর্ণের পাহাড় নিবা কন্যা। আল্লাহ বলে, ইব্রাহিম কি নিবা বলো তো দেখি। ইব্রাহিম নবী কয়, ওয়াবাস ফীহিম রাসূলাম রাসূলাম। আত-তানবীহ আত-তানবীন লিত-তাযীম আত-তানবীন লিত-তাযীম রাসূলাম। আল্লাহ রাসূলটা আমাকে দাও। আল্লাহ পাক বলে, মূসা রাসূলকে নিবা? কয় না 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 না। ঈসা রাসূলকে নিবা? কয় না 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 না। তাহলে দাউদ রাসূলকে নাও? বলে যে না না, আল্লাহ ওই রাসূল নিব না। তো কোন রাসূল নিবা? বলে যে যিনি আদমেরও রাসূল, মূসারও রাসূল, ঈসারও রাসূল, দাউদের রাসূল, ইসহাকের রাসূল, ইমরানের রাসূল, ইউসুফের রাসূল, দাউদের রাসূল, মূসার রাসূল, ঈসার রাসূল, রাসূলাম। ও আল্লাহ, ওই রাসূলটা আমাকে দাও যিনি রাসূলের রাসূল। ওই রাসূলকে আমি ইব্রাহিমকে দান করে দাও। দোয়া করছেন কে? ইব্রাহিম নবী। পাশে ছিলেন ইসমাইল নবী। এবার অঙ্ক আপনারা মিলাবেন। দোয়া করছেন ইব্রাহিম নবী, পাশে ছিলেন সন্তান ইসমাইল নবী। এবার আমাদের নবী আসছেন কার মাধ্যমে? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম নবীর বংশে, ইসমাইল নবীর বংশে আমাদের নবী এসেছেন। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে আর কোনো নবীও নাই। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে কোনো নবীও নাই, রাসূলও নাই। আল্লাহ বলে যে আমি খুশি হলাম তোমার দোয়া শুনে, আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম তোমার সন্তান ইসমাইলের বংশধরে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে পাঠাই দিব। সুবহানাল্লাহ।